হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রেডি করে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ আজকে রোদ একটু হালকা হালকা উঠছে, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। আর কয়েকদিন থেকে তো বৃষ্টি, ঝড় করে ঠান্ডা গরম সব কিছুই এখন মানে শুরু হয়ে গেছে। হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে নিচ্ছি আর রেডি হয়ে গেছি প্রথমে ফার্স্টে। তো রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমাদের বলা হয়নি, কয়েকদিন আগেই আর কি একটা জায়গায় আমি ভর্তি হয়েছি। তো আজকে হয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে কালকে তো হচ্ছে কি দোল পূর্ণিমা। তো পূর্ণিমার পুজো হবে ঘরের মধ্যে। এই বছর পুজোটা স্টার্ট করব আর কি, মানে দোল পূর্ণিমার থেকেই। আগে হতো পূর্ণিমার পুজো, তো মাঝখানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে কিছুদিন করিনি। তারপরে ভাবছিলাম শুরু করব, তো ভাবলাম যে ঠিক আছে, হোলিতে ভালো পূর্ণিমার দিনটাও পড়েছে, তো ওই দিন থেকেই শুরু করব। তো ওই জন্য কালকে পূর্ণিমার পুজো করব বাড়িতে, মানে রবিবার দিন। তো ওই জন্য আজকে মানে পূর্ণিমার সব বাজারপত্রও করতে যাবো। তো সব ভিডিওটা দেখতে থাকো পুরোটা, তাহলেই বুঝতে পারবে কী করি না করি। আর এখন আমি ব্রাশ করে যেটা সকালবেলায় প্রতিদিন খেয়ে নিই, সেটা হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখি আগের দিন রাত্রেবেলায়। আর ওটা দিয়ে আর অ্যাপেল ভিনেগার দিয়ে একটু মধু দিয়ে জলটা খাই। তবে আজকে করেছিলাম কি, আগের দিন রাত্রে আমি একটু মেথি ভিজিয়েছিলাম আর দারচিনি, তো সেইটাকেও নিয়ে সব কিছু নিয়ে মিলিয়ে আর কি জলটা খেলাম। আর অ্যাপেল ভিনেগারটা আজকে পরিমাণে খুবই কম দিয়েছি, কারণ অ্যাপেল ভিনেগার খেলেও আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো ওই জন্য, আর লেবুটাও খেতে পাচ্ছি না, তো ওই জন্য আমি একদম পরিমাণে কম দিয়েছি। আর আমি একটা জায়গায় দেখলাম, যদি কেউ আর কি অ্যাপেল ভিনেগার খেয়ে যাদের আর কি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, মানে তারা কিন্তু ওই মেথি আর দারচিনি আগের দিন সারা রাত ভিজিয়ে তারপরে পরের দিন সকালে জলটা খেয়ে নাও, তাহলেও কিন্তু অনেকটা কাজে দেবে। তবে হ্যাঁ, শুধু জল খেলে বা খাবার কম করলে হবে না, তার সঙ্গে কেমন আছো তোমরা পরিমাণে সবাই? আশা করি হাঁটতেও সবাই হবে। ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়েছি হ্যাঁ, যোগা করার জন্য। তার আগে ব্রাশ করলাম আর খেলাম হচ্ছে চিয়া সিড আর মেথি ভিজানো আর দারচিনি ভেজানো জল, তার সঙ্গে একটুখানি মানে অ্যাপেল ভিনেগার দিয়েছি। তো পেটটা কমানো হবে, দেখতে পাচ্ছ পেটটা বড় খুবই হয়ে গেছে আমার, এই জন্য। চলো এখন যোগা করে নিই। তো দেখো এখন আমরা রেডি হয়ে, মানে আমি একা নয়, যখন দাদা ভাই আছে, আমার ছেলেও আছে, তো ওরা সব নিচে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সুইমিং ক্লাস। তো সুইমিং ক্লাস ভর্তি হয়েছি। তো আজকে আমাদের দিন, কাল ছিল, কাল যাইনি, এই এখন গাড়ি বের করছি। তো তোমাদেরকে যেটা বললাম, যে বুঝতেই পেরেছো যে আমি কোথায় আসার কথা বলছিলাম। তো একটা জায়গায় ভর্তি হয়েছি আর কি, সুইমিংয়ে। তো সুইমিংয়ে এই নিয়ে আমাদের আজকে হলো তোমার 4 দিন। মাঝখানে মানে ফ্রাইডে তো করাচ্ছিল, তো ওই দিন আসিনি, আমার একটু প্রবলেম ছিল। তো যাই হোক, ওই জন্য আসা হয়নি। তো এখন দেখতে পাচ্ছি আজকেও আমি পুরো লেট, যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, ওই জন্য আমাদের আসতে লেটই হয়ে যায়। আর প্রতিদিন ভাবি যে 8টার মধ্যে বেরোবো, কিন্তু বেরোবার সময়তেই তোমাদের দাদাভাইয়ের যত রকম কাজ পড়ে যায়, তো ওই জন্য আর কি আমাদের লেট হয়ে যায়। তো যাই হোক, আজকেও মোটামুটি 9:45টার সময় ঢুকেছি, কিন্তু আমাদের টাইম ছিল হচ্ছে 8:45, মানে 8:15। 45 তো লেখা থাকে, কিন্তু 8:15 মধ্যে ঢুকে গেলে ভালো হয়, কিন্তু যাই হোক। তো যাই হোক, এখন সুইমিং করাও হয়ে গেছে আমাদের। তো তোমাদেরকে যেটা ঢোকার সময় ভিডিওটা দেখালাম, ওটা আমরা মানে যখন ছেলেকে বলেছিলাম করতে ভিডিওটা, তখন কিন্তু করেনি ও। ও পরে, মানে আমি এটা পরে বেরোবার সময় নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখান থেকে এখন সুইমিং করার পরে কার্ডগুলো নিয়ে নিচ্ছে। আগের দিনকে তখন দাদাভাই কার্ড নিতেও ভুলে গেছিলো, তারপর আমি গোটা ব্যাগে খুঁজে বেড়াচ্ছি, এসেতে কার্ড কোথায় গেল, কার্ড কোথায় গেল, তারপরে দেখি এখানেই জমা ছিল। তো যাই হোক, এখন কার্ডটা নিয়ে ব্যাগে ঢোকাবো।
আর কালকেও আছে রবিবার দিন, তো রবিবার দিন সকাল দিকে হবে না, তো ওই জন্য চেঞ্জ করেছি। আর দেখতেই পাচ্ছ সুইমিং করার পর আমার একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে, কারণ হয়েছে আমি চোখে চশমা না পরেই সুইমিংয়ে নেমে পড়েছিলাম। তারপর ওই জন্য না আমার চোখটা প্রচণ্ড আবঝা লাগছিলো, বুঝতেই পারছো কড়ি দেওয়া জল আছে, তো ওই জলে তো তুমি যখনই সুইমিং করবে চশমা না পরলে যেটা হয় আর কি, সেটাই আর কি আমার হয়েছে। তো প্রচণ্ড চোখটাকে অসুবিধা হচ্ছিলো, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাবো। তো আমরা এসছি আবার রাজু কাকিতে খেতে। হবে তো আর এই হচ্ছে আমাদের দই বড়া, আমার পেটটা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে এরকম, আর ছোলা বাটোরা বানাতে পারবো না। তো তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে সামনেই রাজু ক্যাফে আসবো, ওখান থেকে কিছু টিফিন করে নিই। তো তোমরা তো জানোই এখান থেকে প্রায় দিনই আমরা টিফিন করি, ইডলি ধোসা নিয়ে যাই। তো আজকে আমি নিয়েছিলাম হচ্ছে দই বড়া, আর তোমাদের দাদাভাই নিয়েছিল মানে ইডলি, ওটাই খায়। আর ছেলে নিয়েছিল ছোলা বাটুরা। তো মানে আর একটা নিয়েছিলাম সেটা হচ্ছে উত্তাপাম। তো আমি বুঝতে পারিনি যে মানে দই বড়াটা খাওয়ার পরেও এতটা মানে মানে পেট ভরে যাবে। তো উত্তাপামটা আমি মানে শুধু শুধু নিয়েছিলাম, বাট যাই হোক খেতে তো হয়েছে যখন নিয়েছি। তো আজ পেট ভরে বলতে পারো যে টিফিনটা করেছি। তবে আমি ছোলা বাটোরা একদম খাইনি, যেহেতু ওটা প্রচুর তেল। আর এই দুটোই নিয়েছিলাম, উত্তাপামটা আর ওই দই বড়াটা, ওটার মধ্যে তো তেল ছিলই না, বুঝতেই পারছো। তো ওই জন্য ওই দুটোই নিয়েছিলাম। তো তারপর দুপুরে রান্না টান্না হয়ে গেছে এখন ঘরে আসার পরে। তারপরে এই দেখো ওই বাচ্চাগুলো এখন পরীক্ষা শেষ, তো আমার বাড়িতে খেলতে এসেছে। খেলতে এসে মানে আমার ছেলেই বদমাইশি করেছে, সবাইকার জুতোগুলো ওই আমাদের গ্যারেজের উপরে তুলে দিয়েছে। তো সবাইকে মোটামুটি সবাইকার জুতোগুলো সামনেই ছিল, পেয়ে গেছিলো, তো একজন পাইনি। তো ওই আর একটা বাচ্চা উঠে আর কি ছাদের থেকে মানে উঠলো আর কি ওই দরজা দিয়ে। তারপর এখন জুতোটা দিয়েছে, তো ও তো রেগে গেছে, বলছে তো জুতো আমি ফেলেই দেবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক অনেক কষ্টে আর কি বলতে পারো কি যে মানে জুতোগুলো পেয়েছে। তো একটুখানি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। বাচ্চাদের এইগুলোই তো দুষ্টুমি, এইগুলো না করলেও দেখবে ভালো লাগে না। আবার মানে একদম শান্তশিষ্ট বাচ্চাও কিন্তু একদম ভালো লাগে না, বড় একদম দুরন্ত বাচ্চাও আমার ভালো লাগে না। তো ঠিক আছে চলো, এইরকম করেই আর কি আজকে দুপুরটা সকালটা কাটালাম। তো এরপরে ওরা যাবে বাড়ি থেকে স্নান টান করে খাওয়া দাওয়া করবে, তবে কিন্তু আবার বিকেলে আসবে। তো এখন সন্ধে 6টার মতন বাজে, আর আজকে হাঁটতেও যাইনি। তো আমাদের দাদাভাই বললো যে চলো আজকে আর হাঁটতে যাওয়া হবে না, রেডি হওয়ার পরে তা পুজোর বাজারটাই করে নিয়ে আসি। তো এখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি রাস্তায়, আর একটু অন্ধকারও হয়ে গেছে। তো হাঁটতে গেলে আর একটু রাত হয়ে যেত, আর ওখানটা যেখানে হাঁটতে যাই আর কি পুরোটাই তো মানে গাছপালায় ঘেরা বলতে পারো। আর সন্ধে 6টার পর আর কি অনেকটাই মানে রাত হয়ে যায়, তখন মানে ওই জায়গায় হাঁটাটাও বেশ ভালো না, ওই জন্য আর গেলাম না। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারে, আর এইটা একদম শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা জানো প্রায় দিনই আমি এই রাস্তা দিয়েই যাই, তো সেটার কিছু বলার নেই। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, তারপরে গিয়ে বাজারে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে চলো। আর আজকে মানে বেসিক্যালি বাজার করব হচ্ছে পূর্ণিমা পুজোর জন্য। আর ওই জন্যই আর কি। তো পুরোহিত মশাইকে বলে এসেছি দশকর্মার বাজারটা পুরোহিত মশাই দেবে। চলো আগে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে।
তো দর্শকর্মার দোকানে ভিড় দেখতেই পেলে, যেহেতু কাল পূর্ণিমার পুজো ওই জন্য দর্শকর্মা বাজারে প্রচুর ভিড়। আর ওখান থেকে বেরোতে বেরোতে পেছন দিকে ঘুরে দেখছি আমার বরটাই নেই, তো আবার পেছনে ঘুরে গেলাম। তো ও আর কি গল্প করতে লেগে গেছিলো, পেছনে একজনের সাথে দেখা হয়ে গেছিলো আর কি, ওই জন্য। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানে দেখো চারিদিকে শুধু রং, পিচকারি এসবই বিক্রি হচ্ছে। তো ছেলে তখন বড় হয়ে গেছে, সেইগুলোর আর প্রয়োজন নেই। হ্যাঁ, রংটার অবশ্যই প্রয়োজন, তো সামনের দোকান থেকেই নেব। তো চলো আগে দেখাই কি করি না করি, পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু। আর এইখান এই থেকে আবির এই ওই কিনবে? দাদার কাছ থেকে এখন রং কিনবো। এইটা নেবো, এইটা নেবো, এইটা নেবো, এইটা নেবো। সবগুলো একটা একটা? হ্যাঁ, গ্রিন 5। না, রং লাগবে না। अभी ये तो लोग তো বরের কাছ থেকে তো এইটা নেবো ওটা নেবো করে প্রত্যেকটা রং নিয়ে নিয়েছি, প্রায় 6-7 রকমের রং নিয়েছি। মানে ওখানে যতগুলো রং ছিল সবগুলোই একটা প্যাকেট করে নিয়েছি। তো গোপালকে একটু দেবো পায়ে, তারপরে সবাই মিলে পরশুদিন রং খেলবো। আর এই দেখো এখন চলে এসেছি ফলের বাজারে, তো ফল কিনছি। তো এই কাকুর কাছ থেকেই ফল কিনি, কিন্তু ও কিন্তু মানে ফলটা ভালো রাখে, তো ওই জন্য এই দোকান থেকেই নেওয়া হয়। আর প্রত্যেকটা ফল দেখো কতটা ফ্রেশ, মানে দেখেই মনে হচ্ছে সবগুলোই খেয়ে নিই। তবে আমার না ভাত ডালে এত ইন্টারেস্ট নেই যতটা ফলে ইন্টারেস্ট। মানে আমাকে যদি কেউ বলে 4-5 দিন না খেয়ে থেকে যেতে হবে, শুধু ফল খেয়ে থাকতে হবে, আমার কাছে কোনো ব্যাপার না। 4-5 দিনটাও কোনো ব্যাপারই নয় থাকা। প্রত্যেকটা ফল আমার ভীষণ পছন্দ, তার মধ্যে যেটা একটু অপছন্দ সেটা হচ্ছে কলা। তবে হ্যাঁ, কলা যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে অবশ্যই আমার ভালো লাগে খেতে। তো যাই হোক, ওই সব করে তারপর সবজি বাজারে গেছিলাম, ওখান থেকে কিছু বাজার টাজার করে এখন চলে এসেছি জামা কাপড়ের দোকানে। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি, আর আমার পরে জামাই পছন্দ হচ্ছে না, ওই জন্য আমি ভীষণ বোর হচ্ছিলাম। তারপরে একটা টুল দেখে বসে গেছিলাম, আর এইদিকে দিদিরাও দেখাতে ব্যস্ত হয়ে গেছিলো ওকে। তো মানে ও যে ধরনের জামাটা খুঁজছিল সেই ধরনের জামা আর কি পাচ্ছিল না। আর শীতকালে একটু মানে গরমকালে আর কি একটু দেখবে পাতলা জামা কাপড় পরতে ভীষণ কমফোর্টেবল হয়, তো ওই রকমই জামা কাপড় খুঁজছিল। আর যেহেতু নাইট ডিউটি করতে হয়, তো ডিউটির সময়তে না মানে এই গরমের মধ্যে নাইট ডিউটি মানে বুঝতেই পারছো, তখন আর কি যতটা পাতলা জামা কাপড় পরে যেতেই মানে মনে হয়, মানে খুব একদম পাতলা জামা কাপড় পরে যেতে ইচ্ছা করে। তো ওই জন্য ওই রকম দেখে ও নিয়ে নিচ্ছিলো। তবে এখানে এই যে কালারগুলো, ওর কালারটা খুব একটা পছন্দ হয়নি, ওখান থেকে 2টো কালার নিয়েছে। আর ছেলের জন্য এখান থেকে 2টো স্যান্ডো গেঞ্জি নিয়েছি, যেহেতু স্কুল খুলছে, তো স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে তারপরে আর কি জামা পরাই, তো ওই জন্য। আর আরেকটা জামা নিয়েছি, ও ড্রয়িংয়ের জন্য লাগবে। ড্রয়িং মানে স্যার বলেছে একটা হোয়াইট কালার টি শার্ট নিতে, ওর মধ্যে আর কি মানে ফেব্রিকের কাজ করবে, তো ওই জন্য আর কি ওর জন্য একটা টি শার্ট নিয়েছি। তো এইদিকে আমার বরকে আমি বলছিলাম আর কি যে দাড়িটা কবে কাটবে, দাড়িটা পুরো পেকে গেছে ওই জন্য আর কি। আর দাড়িটা বেড়েওছে অনেকটা, তো বলছে কি যে দোল পেরোলে তারপরে আর কি কাটবে। বুঝতেই পারছো অ্যাস্ট্রোলজি মানুষ হলে যা হয় আর কি। আর যাদের কপালে এমন অ্যাস্ট্রোলজার বর জুটেছে তারা তো বুঝতেই পারছো। তো যাই হোক, ঘরে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ঘরে অনেকক্ষণই চলে এসেছি, তারপরে রান্না টান্না করলাম আর কি। স্যুপটা বানাইনি, তো ওই জন্য স্যুপটা বানালাম। সেই করতে করতে প্রায় ওই 8টা বেজে গেছে। তো 8, সাড়ে 8টা 9টার আগে খাওয়াটা কমপ্লিট করব। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের ঘরে, মানে ওর যেটা অফিস ঘর সেখানে আর কি। তো এখানে এসেই দেখো আমার বর এখন এডিট করছিল, আর আমি একটুখানি বসে বসে ইউটিউবে ভিডিও দেখছিলাম। তো যাই হোক, তারপরে ওর সঙ্গে একটুখানি মজাও করে নিচ্ছিলাম, তো কিছুটা সময় কাটাচ্ছিলাম। আর এই যে আমার ভ্যানিটি ব্যাগও চলে এসছে পেছন দিকে, তো ওকে ডাকছি এখন। তো এখন একটু বড় হয়ে গেছে, তো মা বাবা একসাথে থাকলে আর কি আসতে ওর লজ্জা লাগে। তো সবাই মিলে আমরা একটা বসে ফটো তুলে নিচ্ছি, 1-2 এরকম করেই আর কি সন্ধ্যেটা কাটালাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে